This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে জঙ্গি কার্যকলাপ চলছে, উদ্বেগ বাড়ছে গোয়েন্দাদের। এর পাশাপাশি আরও একটা ঘটনাও তো রয়েছে, খাস কলকাতায় অস্ত্র উদ্ধার। সেই অস্ত্র উদ্ধারের ঘটনায় নয়া তথ্য। ধৃত মোহাম্মদ ইলিয়াস বিহারের দুই বাসিন্দাকে গাড়িতে করে কলকাতায় নিয়ে আসে। রেলপথে ধরা পড়ে যাওয়ার ভয়ে গাড়ি ব্যবহার করে ইলিয়াস। আর কি কি তথ্য সামনে আসছে, কি জানতে পারছি আমরা। সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুশোভন। দেখো, শুধু গাড়ি ব্যবহার করে কলকাতায় নিয়ে আসা নয়, সেই গাড়ি ব্যবহার করে একেবারে তাদের সেই গেস্ট হাউসে রাখা। আর গেস্ট হাউসে রেখে এই মোহাম্মদ ইলিয়াস সেই গাড়ি করেই কিন্তু অন্যত্র চলে যাচ্ছিল। গোয়েন্দাদের এখানেই সন্দেহ, জিজ্ঞাসাবাদে যেই তথ্য উঠে আসার পরে, যে তাহলে কেন সে অন্যত্র চলে যাচ্ছিল। কোথাও কি তার কোনো পরিকল্পনা ছিল, না সে গা ঢাকা দেওয়ার জন্য যাচ্ছিল। এবং শিয়ালদা স্টেশন সংলগ্ন এলাকা থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ তার যে কোনো পরিকল্পনা ছিল, নয় গা ঢাকা দেওয়া বা সেই রাতেই কোনো রকম কোনো অপারেশন করা, এইটা কিন্তু বারবার গোয়েন্দারা জানতে চাইছেন। এবং অন্যদিক থেকে কিন্তু এই যে মাঝখানের যে সময়, অর্থাৎ দুজনকে রাখা হলো, বিহারের দুই বাসিন্দা, তাদের কাছে তখন অস্ত্র রয়েছে। আর মোহাম্মদ ইলিয়াস তার নিজের বাড়িতে গেল, বাড়ি থেকে কিন্তু সরাসরি শিয়ালদা স্টেশনের সংলগ্ন এরিয়ায় নিজের গাড়ি করে পৌঁছে গেল। অর্থাৎ সেই গাড়ি সে কোনোভাবে হাতছাড়া করেনি। গোয়েন্দারা অনুমান করছেন যে গাড়ি হাতছাড়া না করার কারণ হলো দ্রুত কোথাও পৌঁছে যাওয়া বা কোনো অপারেশন করতে গেলে বেশিরভাগ সময় গাড়ি ব্যবহার করতে হয়। অর্থাৎ সেদিন রাতে কি পরিকল্পনা ছিল, এই অস্ত্রগুলো কাউকে দেওয়া না অস্ত্র কোনোভাবে ব্যবহার করা। কারণ গোয়েন্দাদের যেটা সব থেকে বড় উদ্বেগের বিষয়, অত্যাধুনিক অস্ত্র এখানে ব্যবহার হয়েছে। এই অস্ত্রটা কি জন্য ব্যবহার হয়েছে, এই অস্ত্র এখানে কেন আনা হচ্ছিল, সেটাই বারবার জানার চেষ্টা করছেন এবং গোয়েন্দারা এই জায়গাটাই বারবার জানার চেষ্টা করছেন। অন্যদিকে যে গেস্ট হাউস বাছাই করা হয়েছিল, সেই গেস্ট হাউসে দেখো খুব কম পয়সায় থাকা যায় এবং মানুষের সঙ্গে মিশে থাকা যায়, সেই সুযোগগুলো কাজে লাগাচ্ছিল এই তিন অভিযুক্ত। সুশোভন, ধন্যবাদ। শাসক নেতার বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ আবারও। ঠিকা সংস্থার কাছে কাটমানি চাওয়ায় অভিযোগ জেলা পরিষদ সদস্য স্বামীর বিরুদ্ধে। পুরুলিয়ার ঝালদা ২ নম্বর ব্লকের চিতমু গ্রামে রাস্তা তৈরির কাজে কাটমানি চাওয়ার অভিযোগ। কাজ শুরুর পর ঠিকা সংস্থার কাছে ১০% কাটমানি চায় মন্টু গড়াই ও তার দলবল। টাকা না দেওয়ায় সংস্থার কর্মীদের মারধর, এমনকি প্রাণে মারারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পাল্টা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে নিয়ম না মেনে কাজ করার অভিযোগ জেলা পরিষদ সদস্যের। একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের দুপক্ষে। যে ইঞ্জিনিয়ার বললো যেরকম আছে সেরকম ঢালাই করবে, বেড বানাবে বন্ধ করেছি। আমি ভুল নাই, না 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 শুনো, এবার আমি যদি ভুল বলছি, ইঞ্জিনিয়ার সঙ্গে দেখা যেদিন হবে আসবে কে ইঞ্জিনিয়ার? ও না ওকে আনু, হ্যাঁ আসবে কে? শুনো, এবার ইঞ্জিনিয়ার থেকে আনতেই হবে। হ্যাঁ দাদা শুনো, জেলা পরিষদ থেকে একটা কাজ মঞ্জুরিকৃত হয় চিতমুতে। সংশ্লিষ্ট কনসার্ন জেডপি মেম্বারের হাজব্যান্ড মন্টু গড়াই কত টাকা চেয়েছিল? 10% চাই ওনার। আমার 19.99% লেস আছে। ওনাকে যদি সেই পয়সা না আমি দিই, তাহলে উনি কাজ করতে ওখানে দেবেন না। একটা ঠিকাদার বলেছে সেটা তো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এই কথাটা, যেটা উনি বলেছেন যে টাকা চাইছেন বলে। আমাদের অভিযোগ হচ্ছে যে এইটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রোড, এটা মাপ করে নিয়ে বার করে নিয়ে এই কাজটা করা হোক। দুপক্ষই আমাকে একটা অভিযোগ করেছে। নির্দিষ্ট কোনো বোর্ড নেই এবং সেখানে তাদের কিছু রায়তি জায়গা আছে গ্রামের সাধারণ পাবলিকে, সেই রায়তি জায়গার নির্দিষ্ট কোনো পরিমাপ বা কিচ্ছু হয়নি। এবং বিভিন্ন দিক থেকে তারা অভিযোগ করেছে যে নির্দিষ্ট পরিমাপ হোক এবং নির্দিষ্ট শিডিউল অনুযায়ী যাতে কাজ হোক, তার জন্য তারা হয়তো সেদিন বলেছে কথাটা। 1 বছরে কাজ শিখতে পারেনি পঞ্চায়েত প্রধানরা। উন্নয়নের টাকা কেন খরচ হয়নি? প্রধানরা কি শুধু সই করার জন্যই আছেন? মন্ত্রী স্বপন দেবনাথের ক্ষোভের মুখে কালনার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানরা। গতকাল কালনা 1 নম্বর ব্লক অফিসে ব্লক স্তরের রিভিউ বৈঠকে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ও 9টি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানরা। সেখানেই প্রতিনিধিদের উপর রীতিমতো অসন্তোষ প্রকাশ করে ধমক দেন মন্ত্রী স্বপন দেবনাথ। আপনার কাজ সই করে দেয়, আপনি জানেন না। আমি বকাবকি করছি, অনুরোধ করছি, আপনি প্রধান আজকে কত অসুবিধা আমার লাগবে বলুন তো। সকলে আমার এমন একটা প্রধান করে যে কোনো উত্তর দিতে পারছে না, ওই ব্যাপারটা আমায় দিতে হয়। যেসব কাজগুলো পঞ্চায়েতে ধরুন টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও হয়নি, কিংবা প্রসেসে আছে, সেগুলো এরা নির্দেশ দিলেন যে
অবিলম্বে ডিসেম্বরের মধ্যে এগুলো শেষ করতে হবে। অসুবিধা কিছু ছিল না এখন। তাহলে কেন বকলেন? একটু আসতে দেরি হয়েছে আমার। বলছি আপনি কি মানে শিখতে পারেননি এখনো পর্যন্ত ঠিকমতো? শিখতে পেরেছি, একটু বলতে ভয় খাচ্ছিলাম বলে এই জন্য।